আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল চিকেন পটেটো ক্রোকেটস। আপনারা ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আবার আপনারা চাইলে একদিন তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিকেন 2 কাপ। আমি চিকেনটাকে আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লবণ দিচ্ছি 1/4 চা চামচ। চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচ। অরিগানো দিচ্ছি 1/2 চা চামচ। আপনাদের কাছে অরিগানো অ্যাভেলেবল না থাকলে স্কিপ করতে পারবেন। এখন খুব ভালোভাবে নেড়ে হালকা ভেজে নিব। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি এখানে সবুজ রঙেরটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো রঙের ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন নেড়ে কিছুক্ষণ রান্না করব। ময়দা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। ময়দাটাকে একটু ভেজে নিব, এতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। নাড়তে নাড়তে দেখবেন চিকেনগুলো আঠালো হয়ে গিয়েছে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু 1.5 কাপ। আরও দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। হাতে তেল মেখে নিলে শেপ দিতে সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ময়দায় কোট করে নেব। প্রথমে আমি শুকনো ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এরপর আমি ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে করে কোনো ফাঁকা না থাকে। আমার কোট করা হয়ে গিয়েছে। সবগুলোকে আমি একই প্রসেসে কোট করে নিব। আপনারা চাইলে এইভাবে করে কোট করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিন পর্যন্ত। এইবার ভাজার পালা। এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবং সেই গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রোকেটসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন ক্রোকেটসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। এই নাস্তাটি আপনারা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে কতটা ক্রিস্পি আর ভিতরে নরম।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।